জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সংলাপ। শনিবার সকালে প্রথমে যোগ দেন খেলাফত মজলিসের ৮ সদস্যের প্রতিনিধি। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে সংলাপে অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের ডক্টর ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের সফররাজ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সহ ৬ জন। সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন, সংলাপের মধ্য দিয়ে স্বল্প সময়ের মধ্যেই তৈরি হবে চূড়ান্ত প্রস্তাবনা। মতামতগুলো জানিয়েছেন, সেই মতামতগুলোর ভিত্তিতেই আমরা আলোচনাটা শুরু করব এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। ২ ঘন্টার সংলাপ শেষে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার দাবি জানিয়েছেন তারা। জানান ১৬৬টি প্রশ্নমালার মধ্যে ১৪০টিতে একমত হয়েছে তার দল। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ফেসিবাদ এবং তার দোসর যারা আগামী নির্বাচনে তার আসার সুযোগ নাই, তাদের বিরুদ্ধে বিচার করতে হবে। বিচার করার পরে যদি প্রমাণিত হয় যে তাদের কেউ কেউ আসতে পারে, তখন দেখা যাবে। এটা এই মুহূর্তে সুযোগ নাই, কারণ আওয়ামী লীগের পুনর্বাসনের কথা অনেকে বলছে, কেউ রাজি না, আমরা রাজি না। বেলা 11:30টার পর সংলাপে অংশ নেয় লেবার পার্টির 12 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার সংলাপ শেষে দলটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান জানান, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে এবং প্রাদেশিক ব্যবস্থার বিপক্ষে তার দল। 166টি প্রশ্নমালার মধ্যে 147 বিষয়ে একমত হওয়ার কথা জানান তিনি। কক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে আমরা এটার পক্ষে। আমরা মনে করি যে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দরকার আছে। আমরা এই যে 4টা প্রদেশের কথা বলা হয়েছে, আমরা এই 4টা প্রদেশকে আমরা সন্দেহের চোখে আমাদেরকে দেখি, কারণ আমাদের দেশ খুবই ছোট দেশ। আপনারা জানেন যে বাংলাদেশের মতো জায়গাতে প্রদেশগুলো হলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। 20 মার্চ এলডিপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংস্কার প্রস্তাবনা নিয়ে সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।